কিন্তু মুসলমানরা ধর্মের মতবাদ জানাতে পারে না। এতক্ষণ আমি বললাম ইসলামের দৃষ্টিকোণ থেকে, আল্লাহর কোরআনের আলোকে, যে কোরআনের আলোকে, ইসলামের আলোকে মুসলমানরা ধর্মনিরপেক্ষ মতবাদী হতে পারে না। এই কথাগুলো বলতেছি। আওয়ামী লীগের যারা রাজনীতি করেন, শুধু আওয়ামী লীগের নাম বারবার নিতেছি, সঙ্গে বিএনপির কথা একটু ভালো করে তুলে দেই, শুনেন। দেখেন, আমরা আমাদের দায়িত্ব শুধু কারো সঙ্গে খামাখা বিরোধী জড়ানো নয়। আমরা যখন মাহফিলের মঞ্চে বসি দলীয় রাজনীতি করি না। আমি দলীয় রাজনীতি করাটাকে মাহফিলের মঞ্চে ঠিকও মনে করি না। আমি আমার দলের কথা একবারও বলি নাই, বলছি পর্যন্ত আমার দলের কথা আমি একবারও বলি নাই। হ্যাঁ, আমি ইসলামের রাজনীতির আদর্শের কথা বলবোই। আমি দলীয় রাজনীতির কথা বলবো না, কিন্তু আল কোরআনের রাজনীতির কথা আমাকে বলতেই হবে। আমি আমার দলের রাজনীতির কথা বলবো না, কিন্তু ইসলামের রাজনীতির কথা আমাকে ইসলামের মঞ্চে বসে বলতেই হবে। তাফসীর করতে বলবো, আমাকে আল্লাহর কোরআনের ব্যক্তিগত জীবনের আদর্শ যেমন বলতে হবে, পারিবারিক নীতি যেমন বলতে হবে, ব্যবসায়িক নীতি যেমন বলতে হবে। আমি যদি আল্লাহর কোরআনের রাজনীতির কথা বলতে ভয় পাই, আল্লাহর কোরআনের তাফসীর করার কোন অধিকার আমার নয়। ঐতিহাসিক একটা দৃষ্টিকোণ থেকে কথা বলবো, সব কথাই বলবো। আমি এতক্ষণ বললাম ইসলামের দৃষ্টিকোণ থেকে, আল কোরআনের দৃষ্টিকোণ থেকে, শরীয়তের দৃষ্টিকোণ থেকে বাংলাদেশ